আচ্ছা ভাই, ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। যাক, আশা করি আপনিও ধন্যবাদ। ভালো। ধন্যবাদ আপনাকে যে আমি যোগ দিতে পারছি। অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি, আচ্ছা। খুব ভালো আমার লাগে। জাগতিক শক্তি ভাই, আপনাকে শুরুতে একটা কথা বলে নিই যে আপনি কিন্তু ভিডিও ক্যামেরা অন করে ঢুকেছেন। আপনি যদি আচ্ছা আচ্ছা এমন কোনো কথা বললেন না বা এমন কোনো বক্তব্য দিয়েন না যেটাতে আপনার সমস্যা হয়। হ্যাঁ, ভালো করছেন, ভিডিও ক্যামেরা অফ করে দিয়েছেন, ভালো করছেন। এবার বলেন, আপনি নিশ্চিন্তে বলেন। আচ্ছা ভাই, আমি তো এই আপনারা অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা অনেক অন্ধের ভিতরে ছিলাম, এখন কিন্তু আমি একটা তৃপ্তি পাই মনের ভিতরে আপনাদের ভিডিও গুলা দেখে। যা হোক, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেই। তবে এই যে সাম্প্রদায়িক মতবাদ, এগুলা আসলে এই এগুলা তো আসলে ধর্ম বা কোন বলতে, আমি মনে করি মানবতা হলো বড় ধর্ম। আমি এটাই আমি বিশ্বাস করি। তবে এই যে পরিস্থিতি যেগুলা, এটা তো কবি করা যে মানে গ্রিক মেথোলজির থেকে এগুলা সবকিছু কপি করা বা চুরি করা। তো যা হোক, আমি যেটা একটা আয়াত, একটা সূরা, যেটা 93 নম্বর সূরা কোরআনের, সূরা দোহা। আচ্ছা ভাই, আপনার কাছে আমি এটা জানার বিষয় যে তাফসীরের মধ্যে পাওয়া যায় যে 15 দিন যাবত মানে কোনো ওহী নাজিল হয় না। তাই মানে বিপক্ষী লোকেরা, ইহুদি বা যাদেরকে মুসলিমেরা কাফের বলে সম্বোধন করে, তো এরা বলে ওই শয়তানের কোনো ওহী নিয়ে আসে না, এই বলে অনেক মানে করতো। যার কারণে ওই আয়াত এটা নাজিল হয় যে আল্লাহ নবীর উপরে কোনো বিরক্ত হন নাই, আমি আপনাকে পথ দেখাইছি এবং ওসিরে আপনাকে করে দিব অনেক কিছু, মানে এটা বিষয় দিয়ে নাজিল হয়। আমার জানার বিষয় হলো এটাই যে না, এই এটার যে এটার মূল ঘটনাটা এরকম, মূল ঘটনাটা এরকম যে 15 দিন এটা। 15 দিন হ্যাঁ, বন্ধ আসার কারণটা কি? এইটাই চাই। বলতেছি বলতেছি আপনাকে। এটার মূল ঘটনাটা আসলে এরকম যে ইহুদিরা, ইহুদিদের কাছে প্রাচীন নবীদের কাহিনী ছিল বা নবীদের কাহিনী তারা জানতো। তো মক্কার কোরাইশরা করছে কি, ইহুদিদের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে তোমরা এমন কিছু কোশ্চেন করে দাও, এই যে আমাগো এলাকায় নবী মোহাম্মদ নামক একজন নিজের নবী দাবি করতেছে, তোমরা এমন জি কিছু প্রশ্ন আমাদেরকে দাও যে প্রশ্ন করলে মোহাম্মদের উত্তর তো দিতে পারবো না, কারণ মোহাম্মদ তো বাটপার, ও তো উত্তর দিতে পারবো না, তখন ওরা আটকা দিমু। তোমরা এমন কিছু প্রশ্ন আমাকে করে দাও। তখন ইহুদিরা তখন বলল যে ঠিক আছে, সে যদি আসলেই নবী হয় তাহলে এই 3টা প্রশ্নের উত্তর সে দিতে পারবে, আর যদি নবী না হয় তাহলে উত্তর দিতে পারবে না। তখন সেই ইহুদিরা তাদেরকে 3টা প্রশ্ন দিছিল। একটা হচ্ছে রুহ কি, একটা হচ্ছে যে ওই যে কিছু মানুষ পাহাড়ের ভিতরে ঘুমায় পড়ছিল, তাদের কি তাদের সম্পর্কে, আরেকটা হইতেছে জুলকার নাইন সম্পর্কে। এই 3টা কোশ্চেন করছিল। এইটা হচ্ছে সূরা কাহফের ভিতরে এই আয়াতগুলা আছে, পরবর্তীতে আসছে। তো তারা গেল মুহাম্মদের কাছে, কুরাইশরা, পৌত্তলিক কুরাইশরা গেল মুহাম্মদের কাছে 3টা প্রশ্ন নিয়ে। তখন তাকে 3টা প্রশ্ন করলো। 3টা প্রশ্ন করার পরে মুহাম্মদে কয় কি যে আজকে উত্তর দিতে পারব না, কালকে দিমু। কালকে তোমরা আসো, কালকে উত্তর দিমু। তো পৌত্তলিকরা বলে আচ্ছা ঠিক আছে, কালকে আইতেছি। তখন পৌত্তলিকরা চলে গেল। তারপর দিন তারা আইসা দেখে মোহাম্মদের আর কোনো হদিস নাই, মোহাম্মদ হারায় গেছে, মোহাম্মদের আর কোনো খবর নাই। মোহাম্মদ রে আর খুঁজে পায় না। মোহাম্মদের কাছে আবার মানে পাইছে মোহাম্মদকে, তখন আবার জিজ্ঞেস করছে, মোহাম্মদ উত্তর দেয় না, কয় না উত্তর উত্তর নাই। এভাবে তাদেরকে ঘুরাইতেছে। 15 দিন পর্যন্ত তাদেরকে ঘুরাইছে এটা নিয়ে। কিন্তু মোহাম্মদ কিন্তু বলছিল কালকে এটার উত্তর দিব, এটা কিন্তু মোহাম্মদ বলছিল শুরুতে। কিন্তু 15 দিন পর্যন্ত মোহাম্মদের আর কোনো খবর নাই। 15 দিন পরে সে কই থেকে জানি টোকাটাকে টোকায় ফকায় উত্তর নিয়ে আসছে, যে এই যে 3টা উত্তর আনছি। তখন সে সূরা কাহফের এই আয়াতগুলা নাজিল হয়, যে এই যে রুহ কাকে বলে, এবং তারপর হচ্ছে গিয়ে ওই যে যে গুহার ভিতরে যে মানুষেরা ছিল তারা, তাদের কথা, আর হচ্ছে জুলকার নাইনের কথা। তখন পৌত্তলিকরা তখন বলে যে তখন আবার ইহুদিদেরকে জিজ্ঞেস করে উত্তর ঠিক আছে নাকি তখন। কিন্তু এই সূরার ভিতরে যেই উত্তরগুলা মোহাম্মদ দিছে বা আল্লাহ যে উত্তরগুলা দিচ্ছে, আল্লাহ আবার তখন জিব্রাইল বইলা পাঠাইছে যে মোহাম্মদ ওই দিন, এই যে 15 দিন সময় লাগলো কেন, এত টাইম লাগলো কেন, আল্লাহ বইলা পাঠাইছে জিব্রাইল মোহাম্মদে নাকি ওই দিন ইনশাল্লাহ কালকে উত্তর দিবে এটা বলে নাই, এই জন্য নাকি আল্লাহ চেইত্তা গেছিল, চেইত্তা মন খারাপ করছে, আল্লাহরে আল্লাহরে প্রশংসা করে নাই মোহাম্মদ।
কিন্তু কথা হইলো এটা তো একটা খুবই ইম্পর্টেন্ট মুহূর্ত ছিল। ইম্পর্টেন্ট মুহূর্ত মানে মোহাম্মদরে পুরা চ্যালেঞ্জ করছে মোহাম্মদ আসলে আল্লাহর নবী কিনা। এই সময় আল্লাহ এরকম একটা গুসা কইরা 15 দিন পর্যন্ত মানে জিব্রাইলে পাঠায় নাই। 15 দিন পর্যন্ত মানে গুসা কইরা বসেছিল আল্লাহ, তার প্রশংসা করে নাই বলার সময়। এইটা তো ভাই মানে হিসাবে মিলে না। হ্যাঁ, তার নবীর মানিজ্যত মারা যাইতেছে দুনিয়াতে, তার নবীরে মানছে মানে ফাইজ ঠাট্টা মশকরা করতেছে, মানিজ্যত মারা যাইতেছে নবীর। কিন্তু এইদিকে আল্লাহর কোনো হুঁশ নাই, আল্লাহ আছে, তার তার ইনশাল্লাহ কয় নাই, এই জন্য আল্লাহ গোসা করে বসে দিচ্ছে। এই বর্ণনাটা পাওয়া যায় তাফসির থেকে। আপনি যদি চান তাহলে আমি সেই রেফারেন্স গুলা বের করে দেখাতে পারি। আপনি কি দেখতে চান সেগুলা? জি, ভালো হয়। আচ্ছা, তাহলে আমি বের করতেছি, তাহলে একটু অপেক্ষা করেন। আহ আমরা দেখি যে এই যে 3টি প্রশ্নের উত্তর দিতে 15 দিন। এই যে দেখেন, এই যে এখানে যে জিনিসটা বর্ণনা আছে, এটা হচ্ছে প্রথমে আমরা দেখব তাফসিরে মাঝারি হাকিমাবাদ খানকায় মোজাদ্দেদিয়া প্রকাশনী 7ম খণ্ড পৃষ্ঠা 204-205। এখান থেকে আমরা দেখব যে কি বলা আছে। এখানে বলা হচ্ছে যে নজর ও উকবা ফিরে এলো মক্কায়, গোত্রাধিনায়কদের বলল, তবে মোহাম্মদের সাথে একটি চূড়ান্ত মীমাংসা হয়ে যাক। তোমরা তাকে এই 3টি প্রশ্ন করে দেখো। কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হলেন স্বয়ং রাসূল স্বয়ং। তারা তখন একে একে রাসূলকে বর্ণিত প্রশ্ন 3টি করলো। রাসূলুল্লাহ বললেন, তোমাদের প্রশ্নের উত্তর দিব আমি আগামীকাল। কিন্তু এই কথার সাথে তিনি ইনশাল্লাহ, আল্লাহ যদি চান, কথাটি উচ্চারণ করলেন না। পরিণতি হলো এই যে একাধারে 15 দিন পর্যন্ত হযরত জিবরাইল আবির্ভূত হলেন না, অবতীর্ণ হলো না কোনো প্রত্যাদেশও। রাসূল বড়ই পেরেশান হয়ে পড়লেন। অংশীবাদীরা করতে লাগলো নানা রকম অপমন্তব্য। মানে খুবই মানে মুশরিকরা খুবই মোহাম্মদের চেতাইছিল এই সময়টাতে। এই 15 দিন মোহাম্মদকে খুব পেরেশান করছিল। এমত অবস্থায় সূরা কাহফ নিয়ে অবতীর্ণ হলেন হযরত জিবরাইল। এতে সন্নিবেশিত করা হলো অংশীবাদীদের প্রশ্নত্রয়ের উত্তর, সেই সাথে তিরস্কার ও ভর্ৎসনা করা হলো অংশীবাদীদের। এখন আমরা দেখব যে এই 3টা প্রশ্ন, এই যে দেখেন, এটা হাদিসের ভিতরে পাওয়া যায় কি, আমরা সেটা দেখি যে হাদিসের ভিতরে পাওয়া যায় যে কুরাইশরা ইহুদিদের বলল, তোমরা আমাদের এমন কিছু শিখিয়ে দাও যে প্রসঙ্গে আমরা এই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতে পারি। ইহুদিরা বলল, তোমরা রূহ প্রসঙ্গে তাকে প্রশ্ন করো। বর্ণনাকারী বলেন, তারা রূহ বা প্রাণ বিষয়ে তাকে প্রশ্ন করলো। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, লোকেরা রূহ সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত, জ্ঞানের খুব সামান্যই তোমাকে প্রদান করা হয়েছে। এই উত্তর দিছিল। তাকে যখন জিজ্ঞেস করছিল রূহ বিষয়, রূহ জিনিসটা কি, রূহ মানে ঘটনা কি, এটার কোনো প্রমাণ আছে নাকি, এইগুলো নিয়ে ইহুদিরা প্রশ্ন করছিল। কিন্তু সে যে উত্তর দিছিল যে বনি ইসরাইলের 85 নম্বর আয়াতে এটা বলা আছে, লোকেরা রূহ সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত, জ্ঞানের খুব সামান্যই তোমাদের প্রদান করা হয়েছে। এটা তো কোনো উত্তরই হইল না। জ্ঞানের খুব সামান্যই তোমাদেরকে প্রদান করা হয়েছে, এটা কি কোনো উত্তর হইলো যে রূহ কি জিনিস? এটা তো আমরা বুঝলাম না এখান থেকে কি বুঝাইলো। এরপরে আবার হচ্ছে গিয়ে বলা হয়েছে যে, বলো তোমার প্রতিপালকের কথাগুলো লেখার জন্য ইত্যাদি ইত্যাদি। যে এটা হচ্ছে সূরা কাহফের 109 নম্বর আয়াত, এই জিনিসটা আসছিল। এই রকমের অনেকগুলা ঘটনা ঘটছিল যে মোহাম্মদকে যখন এই জিনিসটা জিজ্ঞেস করা হইতো তখন মোহাম্মদ ঠিকভাবে উত্তর দিতে পারতো না, এবং পরে ধরা খাইলে বলতো জিব্রাইল আসে নাই, জিব্রাইল মানে আল্লাহ মানে রাগ করছে, এই জন্য জিব্রাইল আসে নাই, যে আল্লাহ চেচ্ছে। এইগুলা ধুনফুন দিয়া আসলে এই জিনিসগুলাকে সে ব্যাখ্যা করতো আর কি। আচ্ছা ভাই, আসলে আমার মনে হয়, হ্যাঁ, আচ্ছা, আসলে এই আল্লাহ বলতে কিছু নেই, নিজেই কিন্তু আর একটা ক্যারেক্টার নিজেই মানে এটা আবিষ্কার করছে হয়তো, আমার বিশ্বাস। বা আসলে মানসিক কোন রোগী ছিল, এইভাবেই করছে। কারণ যা দেখা যায় যে এই যে পবিত্র কোরআন বলে, এই বলে, এগুলোর মধ্যে তো ওই গরুর কথা, পশুর কথা, বিভিন্ন কথাবার্তায় কিন্তু ভরপুর।
কিন্তু এই যে মুসলিমেরা এই নামাজটা নিয়ে যে তোলপাড় চলছে বা চলছে, আর অথচ এগুলার কোনো হদিসই নেই, কোনো নেই, ভিত্তি নেই। তো এই ইসলামটা আমাদেরকে বিশাল, এই মুসলমানের ঘরে জন্ম নিয়ে বিশাল অশান্তিতে আছি ভাই। সত্য কথা বলতে আমরা বাক স্বাধীনতা প্রকাশ করতে পারিনি বাংলাদেশের মধ্যে। আপনি তো ভালো করছেন যে তো আমাদের ওই এগুলা প্রকাশ করলে পরা প্রতিবেশী সমাজে কোথাও মানে আমার ঘৃণা করে বা বিভিন্ন ভাবেই করে। আমি যেহেতু এগুলো দুই চার কথা আলোচনা করি, আমি বলি সমাজের মধ্যে। তো আমি একজন মৌলানা বাবার, তো আমি তো তাই আসলে নাকি? বাহ! কঠোরপন্থী ছিলাম ভাই। আমি কিন্তু আচ্ছা। আফগানিস্তানে যুদ্ধ দিয়েছিলাম, বুঝছেন ভাইয়া? আফগানিস্তানে যুদ্ধে গেছিলেন আপনি? বাপরে, বলেন কি ভাই! জি, জি, আমি মানে দারুন দেওবন্দ লেখাপড়া করছি, বুঝছেন? তো এরা আমার উদ্বুদ্ধ করছে যে মূল্য পাড়া শহীদ হয়ে যাবে, হুর পাওয়া যাবে, পাওয়া যাবে। তো আমি ওই সময় বিবাহ করছিলাম না। এটা হইলো ওই রাশিয়ার সাথে যে যুদ্ধটা হয়েছিল 1988 সালে ভাই। রাশিয়ার তো রাশিয়ার ও আচ্ছা, আপনি সেই সময় ছিলেন। তাহলে তো আপনি ওই সময় তাহলে তো এ তো বিরাট ব্যাপার। আপনি আফগান আফগান যুদ্ধে ছিলেন, এই যে রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করছেন, মানে বিরাট ব্যাপার তো। তাহলে আপনি আসলে মানে যুদ্ধ করছেন, যুদ্ধে অংশ নিছিলেন? অংশ নিচ্ছিলাম, কিন্তু আমি বাপরে! সামনাসামনি কোনো যুদ্ধে মারি নাই। তো আমি যুদ্ধের 3 মাস আগে ওই যখন স্বাধীন হইলো, মুক্ত হইলো এই ইয়ের থেকে, জালালাবাদ হইয়া খালি কাবুলটা ছিল, আর সব কিন্তু ওই মুসলিমরা দখলে নিয়ে পড়ছিল তালেবান। তো আমরা অংশগ্রহণ করছিলাম, সৌদির থেকে, ফিলিস্তিনের থেকে কিছু আসছিল, ইয়ের থেকে আমরা ওই ইন্ডিয়া থেকে, দারুন দেওবন্দ থেকে গেছিলাম। বাংলাদেশি মধ্যে আমাদের মতো 500 মতো ছিল। ওই হাবিজুজরা নাতি রহমতুল্লাহ, সেও কিন্তু মারা গেছে, আমাদের সাথেই ছিল। তাই? তো তো আচ্ছা, আচ্ছা। ওদের ওদের কথা উদ্বুদ্ধ হয়ে আমি চলে গেছিলাম। কিন্তু বাড়িতে আমি ছুটিতে আসার পরে আর আমার দায়িত্ব দেন নাই, আমার পিতা মাতা সব কান্দন খুবই করলো, খুব করলো, পরে আর আমি যাইনি। পরে বুঝতে পারলাম যে এটা সম্পূর্ণ আমার ভুল হয়েছে। হ্যাঁ, শুধু আমি ফিরে আসছি, আমরা কয়েকজন কোটি বই ফিরে আসছি। অনেকের হাত কাটা গেছে, পাও কাটা গেছে, অনেকে কিন্তু মারাও গেছে। তারা বলে যে শহীদ ভাই, আমাদেরকে আসলে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে আমাদেরকে নিচ্ছে। আর তারা তারা কিন্তু লাভের জন্য, তারা গনিমতের মাল হিসেবে অনেক কিছু পাইছে। হম, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। আমাদেরকে, হ্যাঁ, আপনাদের কিন্তু দেয় নাই। আমাদেরকে ঠিক। হ্যাঁ। তো আপনাদের এই, আমি আসলে সেই 12 বছর থেকে তাহাজ্জুদ করছি, বাই করছি, খুব নামাজি ছিলাম। বিগত 1 বছর ধরে আমি সবকিছু বাদ দিছি, আমি হজও কিন্তু করছি। তো আপনার ভিতরে যে পরিবর্তনটা আসলো ভাই, এই পরিবর্তনটা যে আপনার ভিতরে হইলো, এটা কেমনে হইলো আপনার ভিতরে? এই পরিবর্তনটা প্রকৃতপক্ষে আমার ওই হাদিস গুলা দেখেই, আর কিছু কিছু মানে এগুলা দেখে আমার সাথে মানে ওই ইয়ের সাথে মিলে নাই। কোরআন আয়াতের সাথে অনেকগুলো আমার গরমিল হইলো। অর্ধে অর্ধে আমি মোটামুটি বাদ দিলাম। যখন গভীরে যখন পুষলাম খুব, মানে যখন আমি মাদ্রাসায় পড়ছি বা ওই হজ করলাম, এর আগে পর্যন্ত আমি এগুলা বুঝি নাই। মানে কাফের, তার মারাই তো উচিত ছিল। সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, তার বাহিরে তারা কেন কথা বলবে, এ অধিকার নাই। তারপরে আমার শত্রু ছিল হইলো নাস্তিক, তারপর ওই যে কমিউনিস্ট এরা, কারণ ওই যে আচ্ছা। রাশিয়া ছিল কমিউনিস্ট। রাশিয়া ছিল, হ্যাঁ। তো পরে এটা কিন্তু আমার এর সাথে মিলে না, এটা আমি ভাবছি যে নূহ আলাইহিস সালাম, নূহ নবী, তে এই সে তার কথা, এই 80 জন বাদ দিয়া সব মেরে ফেলবে, এটা কেমন সৃষ্টিকর্তা? সে বলে হ্যাঁ, সকল কিছু সৃষ্টি করছে। গণহত্যা চালাইছে। এত নূহ নবীর সময় ঈশ্বর একটা গণহত্যা চালাইছে, তাই না? সব নারী, শিশু, বৃদ্ধ মানুষ, প্রতিবন্ধী মানুষ সবাইরে শুদ্ধ মেরে ফেলাইছে। সব মেরে ফেলছে। তো এগুলো নিয়ে অনেক আমি ভাবছি করছি, পরে শেষে কিছু কিছু আমার খটকা ছিল। তো আমি কই যে মানতে পারি না। আমি মনে করতাম আমি ওই কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড, মানে সচেতন মন, অবচেতন মন, আমি পরে শেষে বাংলা যে অবচেতন মন, এটাই আমার গড বা হইতে পারে। তাছাড়া বাইরের মানে আমার কোন আমি সৃষ্টিকর্তারে
পরিপূর্ণভাবে একবার বিশ্বাস করে করিনি, এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তবে আপনার যখন আমি এটা পাইলাম ভিডিওগুলো, সবচেয়ে আমার ভালো লাগছে, আপনার আমি প্রাণী থেকে ভালোবাসি যে মানে আসাদ নূর ভাই, তারপরে যে এই মানে ই আছে মাসুদ ভাই, মুফতি মাসুদ ভাই, তার ইমরান বিন বশির ভাই, সবারই ভিডিও দেখি। তবে তবে আপনি যে এত সুন্দর করে ক্লিয়ার করে কোরআনতে বুঝাইয়া খুঁটিনাটি সব ছড়াই ধরেন, এই জন্য আমি প্রায় সময়ই আপনার এই ভিডিও গুলা অতীতের গুলা এই করে করে ডিভাইস দিয়া এখন আমি সম্পূর্ণভাবে 1 বছর যাবত এই মানে সবকিছু আমি বাদ দিছি। তো এর জন্য আচ্ছা আমার ছেলে মেয়েরা, আমার পরিবার একটু আমার সে কিছু অনেক কথা বলে করে, এবং মানে এলাকার থেকে অনেকেই আসে। তা আমি এগুলা কোনো জবাব দিই না, জবাব দিলেও ওই এরা উত্তর দিতে পারে না কেউ। আজকে মৌলানা সাহেবদের সাথে অনেক করছি, যে যেগুলো আমরা মক্কা কাবা বলতেছেন, এটা তো মন্দির ছিল, বিশ্ব বিশ্ব বড় মন্দির ছিল, 360টা তো মূর্তি ছিল এটার মধ্যে। হুম হুম এটা তো মন্দির পরবর্তীতে তো অনেক পরে বাইর করা হয়েছে, এগুলো নিয়েও আমি বলি করি এগুলো আবার। তো যা হোক, আমার চোখ খুলে গেছে, আমি অনেক এই ইয়ের থেকে মানে কষ্ট মধ্যে ছিলাম, এখন তারপর আমি কিন্তু অনেক শান্তিতে আছি, আমার ভিতরে একটা তৃপ্তি আসে আচ্ছা আচ্ছা যে মহাজাগতিক শক্তি ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনি আবারও আসবেন আমাদের লাইভে, মাঝে মাঝে যুক্ত হয়েন। আপনার সাথে আরো নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করা যাবে, কথা বলা যাবে। কিন্তু এই জিনিসটা সবচেয়ে মানে ইন্টারেস্টিং লাগলো যে আপনি একজন প্রাক্তন জিহাদি, যিনি আফগান যুদ্ধে অংশ নিচ্ছেন, এবং একজন মাওলানা, একজন হাজি, এবং এই এই রকমের একজন বয়স্ক মানুষ। আমি আপনার চেহারাটা দেখছি, যে যে ব্যাকস্টেজে যখন ছিলেন তখন আপনার চেহারাটা আমি দেখছি, যদিও অন্যরা কেউ দেখে নাই, আমি আপনার চেহারাটা ঢেকে রাখছিলাম, অন্যরা কেউ দেখতে পায়নি। আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো, খুবই খুশি হইলাম যে একজন জিহাদ থেকে যদি একজন মানুষ, যে জিহাদি, সে যদি এই রাস্তা থেকে ফিরে আসে, তাহলে তো এটা একটা বিরাট ব্যাপার। আহ, হ্যাঁ বলেন, আপনার কি আর কিছু বলার আছে? না, আজকের মতো আমার বলার নাই, কিন্তু আপনার ধন্যবাদ দিই অসংখ্য। তো আপনার কাছে অনুরোধ রইল মাঝে মাঝে যুক্ত করবেন ইনশাল্লাহ। ঠিক আছে আসেন। মহাজাগতিক শক্তি ভাই, আপনাকে একটা জিনিস আমি অনুরোধ করি, যে আপনি যখন আশপাশের মানুষের সাথে এগুলো নিয়ে আলাপ করবেন, একটু জি সচেতন ভাবে করবেন, কারণ আপনার জীবনের উপরে আপনার নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে। যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে, এরা কিন্তু খুব ভয়ঙ্কর হয়। এরা কিন্তু, আপনি নিজেই জানেন যে আপনি আগে কি ছিলেন, সেটা তো আপনি নিজেই বুঝেন। জি আপনার আগে আমি সামনে যদি মনে করেন একজন নাস্তিক যাইতো, আপনি তো তখন তারে উড়াই দিতেন, তাই না? এখন যেহেতু ওই আপনি এটা বুঝেন, হুম, সুতরাং এইভাবে কথা বললেন না, এমন কিছু বললেন না যেটাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত হয়, কারণ আপনার পরিবার আছে, আপনার মানে আপনি একজন ভালো মানুষ, আপনার জীবনের একটা মূল্য আছে। সুতরাং জি কথাবার্তা আশপাশের মানুষের সাথে সাবধানে বলতে হবে। আপনার যদি বলার বেশি ইচ্ছা করে, আপনি লাইভে আসবেন, আমাদের সাথে আলোচনা করবেন, অনেকগুলা লাইভ আছে আমাদের, সেখানে যাবেন, সেখানে গিয়ে কথাবার্তা বলবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আপনারা যারা চিনে, তাদের সাথে যতটা কম বলা যায় এগুলা, ততটা কম বলবেন, ঠিক আছে? ঠিক, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ভালো থাকেন তাহলে, আপনাকে বিদায় জানাই, শুভরাত্রি।